সুন্দর করে মাখাও এবার। শান্তি সবটা পড়েই গেল। হ্যাপি হোলি। অবস্থা দেখো, বলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রথমেই জানি তোমাদের সবাইকে হ্যাপি হোলি টু এভরিওয়ান। সবাই খুব ভালো করে হোলি কাটাও। শুভ দোলযাত্রার শুভেচ্ছা সবাইকে। আনফর্চুনেটলি আজকে যেহেতু চন্দ্রগ্রহণ পড়েছে, অনেকেই বলছে দোলটা খেলা ভালো নয়, বাট আমরা তো খেলবই। দোল আমাদের খেলায় কেউ বারণ করতে পারবে না। সো সকাল না, এখন প্রায় 11:30 12টা সামথিং বাজে। যাই হোক, আর সকাল সকাল মাসি একটু আবির মাখিয়েছে, মাসিও এসছে। এখন আগে একটু ঠাকুরের পায়ে আবির দেবো, তারপর আবির খেলতে বেরোবো। সো ভেরি এক্সাইটেড ফর দ্য ডে। এই দেখো সবাইকে, দেখা মুখ দেখা। এই দেখো ওদের অবস্থা দেখো। এরা একটু মারামারিও করে নিল এর মাঝখানে। বল এবার আমি বেরোলে। এই যে আজকে রং মাখানোর অ্যাটেম্প্ট হচ্ছে মনীষা, কারণ মনীষা আজকে সকাল সকাল স্নান করে নিয়েছে। তুই সকালটা স্নান করলি কেন বল? তুই সকালে স্নান করলি কেন সেটা বল। ও বাবা, এই দেখ বা যে গো বিনা টাকার বিনাটায় রংটা দেখ কি সুন্দর লেগেছে। যাই হোক, তো চলো এখন আগে সকাল সকাল যাই, গিয়ে আগে ঠাকুরের পায়ে একটু আবির লাগাই, তারপর রং খেলতে বেরাবো। আর ওকে তো আজকে আমরা সবাই মিলে রং মাখাবো, কারণ বুড়া না মানো হোলি হে। চলো, এই দেখো ওখানে আবির মাখা শুরু করে দিয়েছে। এই দেখো সব আবির মেখে ভূত হয়েছে। মেখেছিস আবির, মেখেছিস? এবার রং খেলতে বেরোবি তো? তো বল দাদুকে কি রংটা গুলে দিতে। যা দাও, আমি একটু ঠাকুরের পায়ে দিই নি। এই হচ্ছে আবির। জল মাখাচ্ছি রং খেলা স্টার্ট। যাইনি, বাইরে আসো, বাইরে ভালো আসবে। এখানেই মাখাও, সুন্দর আসবে।
হ্যাপি হোলি। কি 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 ওই তো মেঘাকে দেখেই এসছি। ভালো করে দে, ভালো করে দে। দাঁড়া। শান্তি বাবারে। আমার আবিরের প্যাকেটটা কোথায় গেল? আমি মাখাবো কোথায় লোককে? ভালো করে দে, ওকে ভেজা। এই যে আমি এসে গেছি। হ্যাপি হোলি। বাবারে চলো, আর কে বাকি আছে? তুমি বাকি আছো? কোন ছবিটা ভালো লেগেছিল? বাহ, বাকি যেটা বাকি আছে বুকে মাখিয়ে দিই। বিটিকে দিয়ে বাকি আছে কেন দেখি? না না দাঁড়াও, দেখি। আর খেলবো? আর কেন, তোর স্কিনে প্রবলেম হচ্ছে? হাতে মাখবি না, মুখে মাখবি। এইটুকু যে কালকে কেন আমাদের গ্রহণ চলছে না? আমরা কি রাহু নাকি রে ভাই? আমাদের গ্রহণ ফোন চলছে না? আয় আয়। হ্যাঁ ভালো করে দে, ভালো করে দে। এই তো সবাইকে দেবো, অল্প দেবো। তোকে খেলতে বারণ করে দিয়েছে কেউ? আয় আয়, বাইরে বেরো, মজা হবে। আয় আয়, চলো চলো বাইরে বাইরে। আমরা নিরীহ মানুষ বলে কয়ে মাখাচ্ছি সবাইকে। চল এবার বাড়িতে আয়, বাড়িতে হামলা করবো আমরা। মজা পেয়েছো? চলো এবার বাড়িতে তো মাখানো শেষ। আয় এবারে তুই এদিকে মাখাই। এই যে শোন, তোরা রাস্তার লোক ছেড়ে বাড়ির লোকদের রং দিচ্ছিস কেন? হ্যাঁ, যাই হোক চলো এখন আমি একটুখানি ফোনটা অফ করি। ফোন ভীষণ হিট হয়ে গেছে। একটুখানি সবার সাথে মজা করে খেলে নিই। সবাই ব্লগে আনকমফোর্টেবল ফিল করে, সো আগে চটপট করে খেলে নিয়ে তারপর আবার তোমার সাথে দেখাচ্ছি। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু আমার বাবা মায়ের বিবাহবার্ষিকীও বটে। তো সেই কারণে আজকে যদি বা আমাদের ঠাকুরের প্রতিষ্ঠা দিবস, তাই আজকে নিরামিষ রান্নাবান্না হচ্ছে। ভোগ লাগাচ্ছে মা, ওখানে ভোগের রান্না করছে। তোমরা তো হোলি খেলতে গিয়ে দেখেইছো একটু ক্লিপস, যে ওখানে ভোগের রান্নাবান্না হচ্ছে। আমি এখন একটুখানি ছট করে একটু হোলিটা খেলে আসি, ভালো করে রং চং মেখে আবার তোমাদের সাথে আসছি। সুন্দর করে মাখা হয়। শান্তি আর না, নে মাখা মাখা হয়েছে। আর আমি মাখাই দে দে না। চলো কেন, আবির খেলবে না? লোর বাড়িতে এসছো রং মাখতে। আর ঠিক আছে, মাথায় ক্যাপ বেঁধে বেরিয়েছে। পালাচ্ছ কেন তুমি? পালালে বেশি করে মাখাবো। চোখে দিও না মা, ভদ্রভাবে। আমি ভদ্রভাবে নিয়েছি কিন্তু। কোথায় যাবে? বাবা রে, তুমি ভদ্রভাবে দাও। আমাকে যেভাবে দেবে আমি সেভাবেই আসি। আমি তাহলে তোমাকে দেবই না। ওই বাড়ি যাওনি? ওই বাড়ি না, ভালোভাবে চুলে ভালো দিয়েছে। সবটা পড়েই গেল। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। কি করলো আমায় দেখো শুধু। চলো একটু বাবির বাড়িতে ঘুরে আসি।
ওফ পেট টায়ার্ড ব্রো। আমরা গেছিলাম সব দাদা বৌদিরা মিলে একসাথে একটু আবির খেলতে গিয়ে তারপর আমার এই অবস্থা, মানে আমাকে দেখা চিনতে পারবেন, দেখো আমার হাত পাতের অবস্থা। যাই হোক, একটা দিনই রং খেলবো তাই চুটিয়ে রং খেলেছি। কালকে আবার কাজ, জানি না এই রং কী করে উঠবে। এখন একটুখানি রেস্ট নেব, আবার খেলা স্টার্ট করবো। তাই সারাদিন এটাই চলবে, কিন্তু 3টের মধ্যে স্নান করতে হবে, মা বারবার বলছে। কি হবে জানি না, চলো। A few minutes later. সো ফাইনালি আমার এখন ফ্রেশ হলাম। কীরকম আছে মুখটা জানি না, দাঁড়াও একটু দেখুন। এই জায়গা দুটোতে একটু রং আছে আমার এখন, বাকি হাত ফাত ভর্তি। গালটা প্রচণ্ড পরিমাণে জ্বালা করছে, কেন বুঝতে পারছি না। এখন বাজে প্রায় 2:30 মতো। তো চলো এখন আগে লাঞ্চটা করি, খিদে পেয়ে গেছে দুপুরের খাবার। এই হলো খাবার, ঠাকুরের ভোগ, খিচুড়ি, তরকারি আর 5 রকমের ভাজা। সবাই খেতে বসে গেছে। এই দেখো, দেখি এটা ব্লার হয়ে যাচ্ছে কেন, এই হচ্ছে, দাঁড়াও তো, ব্লার হয়ে যাচ্ছে। এই ভোগ প্রসাদ, সবাই খেতে বসছে। আর ওই যে ওইখানে আছে, কী কী আছে, ওই যে দই, পায়েস, চাটনি, মিষ্টি সব কিছুই আছে। আমরাও আছি, শুধু খাবো। চলো দেখা যাক কি। আমার ক্যামেরা ব্লার হয়ে যাচ্ছে। পরে দিচ্ছি। ভালো লেবুটা আনলাম, সেটা রেখে দিল। সেটা কালকে আর খাওয়া হবে না, মানে গণমন্দিরে এমনি লেবু কম খাই। 1 hour later. এই কটা বাজে এখন? আমাদের এখন আলু সিদ্ধ হচ্ছে। কেন? চন্দ্রগ্রহণের মধ্যে হ্যাঁ, আরেকবার। চন্দ্রগ্রহণের মাঝখানে আলু সিদ্ধ হচ্ছে উনুনে। চন্দ্রগ্রহণের মাঝখানে নাকি আলু সিদ্ধ হচ্ছে উনুনে, মানে চন্দ্রগ্রহণ আকাশে, তার মাঝখানে আলু সিদ্ধ হচ্ছে উনুনে। তোমার কি বক্তব্য? আলু সিদ্ধ দিয়ে এখন কি হবে বল? আলু কাবলি হবে। হ্যাঁ, আলু কাবলি আমরা আজকে খাবো। চন্দ্রগ্রহণ বোধহয় কেটে গেছে অলরেডি, 5:30, 5:45 বাজতে যায়। এতক্ষণে কেটে যাবে, যতক্ষণ আগুনে সিদ্ধ হবে। 5:54 কাটবে। ওই তো, তাহলে আমরা 6টার পরেই তো খাবো। যাই হোক, দেখো, মানে দেখা যাক আলু কাবলি কতদূর কি প্রিপারেশন হয়, কারণ এখনো পর্যন্ত ছোলা সিদ্ধ করা হয়নি। ছোলা সিদ্ধ কখন হবে, হ্যাঁ আসছে, ছোলা সিদ্ধ কখন হবে সেটাও জানি না। ছোলা আর মটর আমরা এখন দোকানে আনতে পাঠিয়েছি, কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু মানে সবই আমাদের দুর্ভাগ্য যে আমরা করতে পারছি না। কাল রাতে ছোলাটা নষ্ট হয়ে গেছিলো, জলের ওপর না ছানার গেজা উঠে গেছিলো, তো ওটা আর খাওয়া যাবে না বলে ফেলে দিতে হয়েছে। আর মটরটাও নষ্ট হয়ে গেছে, তো এখন মটর আর ছোলা পাঠানো হয়েছে দোকানে, ওটা আসলে সেদ্ধ করবে। আলু সিদ্ধ হলে আলু কাটবে, আলু কাবলি খাবো যখন, তোমাদেরকে আবার আমি ভিডিওটা দেখাবো। চলো, এই যে দেখো আলু আমরা কেটেছি, এখানে এইভাবে আলু কাটা হয়েছে। এখানে রয়েছে মশলা, এর মধ্যে কিছু মশলা রয়েছে জানি না, আমি এনেছি লঙ্কা গুঁড়ো রয়েছে, ধনে গুঁড়ো রয়েছে, তারপরে লবণ রয়েছে, বিট লবণ রয়েছে। ওই যাই হোক, ভাজা মশলা টাইপের রয়েছে। এখানে পেঁয়াজ কুচি রয়েছে। নিরামিষ খাই বলেছি, বাট আলু কাবলিতে একটু পেঁয়াজ না হলে ভালো লাগে না, পরে এটা শেষ করেছি। আর আচ্ছা, এখানে আছে গন্ধরাজ লেবু, একটু মুখের দিকে তোল, আমাকে দেখা যাচ্ছে। গন্ধরাজ লেবু, পাতি লেবু 2টো স্লাইস, আর পুদিনা পাতা আর ধনে পাতা। আর এখানে আছে হচ্ছে তেঁতুল গোলা। এবার এটা দিয়ে আমরা প্রিপারেশন স্টার্ট করব। ঝাল না, এই যে না না, ওই মেয়ের জন্য গোলা তেঁতুল দিবি না, পাকাসা আলু তোলো, ওই দুজনে দিবি, ওই ফুলটা দিবি আর গোলাই দিবি। কিভাবে দেবো এখানে? আমি তেঁতুল খাবো না। কথা বলিস না তো। এই যে ধনে পাতা, পুদিনা পাতা একসঙ্গে তো। কাঁচা এখানেই দেখা যাচ্ছে, আর কোথাও দেখাতে হবে না। ক্যামেরাটা ঠিক করে ধর। হ্যাঁ, ঢাকা দিয়ে রেখে দিই, পাতা দিয়ে আলুটা ঢাকা দিয়ে। কত কাঁচা লঙ্কা দিয়েছো? এক মুঠো দেখো। বলা ওটা করিস না। দিয়েছি। পাতাগুলো ধরবি না তোরা। পাতাগুলো ধরছি না। আরে দাঁড়া না, একটু ম্যানেজ করে বসো না। চাপ।
দেখতে পাচ্ছিস না টাকালি করতে ঢুকবে তখন বুঝতে পারবি দেখতে সুন্দর লাগছে দেখতে পাচ্ছি। মুখটা সবাই বলছে, একজন বলছে, কেউ বলছে বেশি হয়েছে, কেউ বলছে কম হয়েছে, বুঝতে পারছি না। এখন সবাই বাটি বাটি করে দিই। ভালো হয়েছে গুলো, দেখতে ব্যস্ত। ভালো হয়েছে বনিতা, ভালো হয়েছে সত্যি? হ্যাঁ বাবারে কেমন হয়েছে একটু খেয়ে দেখি। বুঝলি না পাকা? ভালোই হয়েছে। সো ফাইনালি এখন বাজে প্রায় 11টা বেজে গেছে। এতক্ষণ ধরে আমরা একটু মুভি দেখছিলাম, তখন সন্ধ্যেবেলা আলু কাবলিটা খেয়ে আসার পর আমরা একটু ঘরে বসে মুভি দেখছিলাম। হ্যাঁ মুভি ডেটই বলতে পারো। আমি একা আর আমার পুচকে বাচ্চাগুলো সব একটুখানি ওই থ্রিলার মুভিগুলো দেখলাম, তো খুবই ভালো লাগলো। আর এখন আমরা করব ডিনারে এখন আমরা সবাই খাচ্ছি আলু সিদ্ধ ভাত, মা মাসি সবাই আমরা। খিচুড়ি নেই, মানে সকালবেলা যে ভোগ প্রসাদটা ছিল খিচুড়ি, সেটা সন্ধেবেলা সবাইকে দিয়ে দিয়েছি, দিয়ে সব বাড়ি বাড়ি দিয়ে পৌঁছে দিয়ে এসেছি ভোগ প্রসাদ। আর এখন আমরা করব রাতের ডিনার, আলু সিদ্ধ, ঘি, ভাত। সো ফাইনালি সময় হয়ে গেছে ভিডিওটাকে এন্ড করে দেওয়ার। আশা করবো তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। বেশি বকবক করবো না, রাত হয়ে গেছে অনেকটা, এখন ঘুমিয়ে পড়বো। 12টা বেজে গেছে, অনেকটা লেট হয়ে গেলো আজকে ব্লগটা এন্ড করতে করতে। তো যাই হোক, আশা করবো তোমাদের আজকের এই ব্লগটা খুব ভালো লেগেছে। যদি ব্লগটা দেখেছো তুতলে যাচ্ছি। আশা করবো তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো কি করতে হবে। প্লিজ ডু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব মাই চ্যানেল, যার নাম শহীদ জয়। এইরকম রঙের ফোয়ারা যেমন আমাদের জীবনে 2026 এবং 7-এ পুরো ভরপুরটা থাকে, আমরা যেন খুব হ্যাপিলি রঙের কালারের মতো সারাটা জীবন কাটাতে পারি। থ্যাংক ইউ সো মাচ। টাটা, বাই বাই।